ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 15th ডিসেম্বর। আজকে নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা রয়েছে 25,950 900 এই লেভেলে সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 26,050 26,100 এই লেভেলে। ব্যাংক নিফটির জন্য 59,238 এই লেভেলটা 200 এই লেভেলটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 59,535 600 রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। সেন্সেক্সের ক্ষেত্রে 84,995 900 এটা সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 85,310 330 এটা রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করছে। গিফট নিফটি আজকে সিগন্যাল দিচ্ছে ফ্ল্যাট টু নেগেটিভের ওপেনিংয়ের। এছাড়া যদি আমরা গ্লোবাল মার্কেট দেখি, গ্লোবাল মার্কেটে নেগেটিভেই ক্লোজ দিয়েছে আগের দিন ফ্রাইডে দেখলে, কারণ এআই বাবল ফিয়ার নিয়ে আবার ব্রডকম কোম্পানিটা বেশ খানিকটা 11% ওপরে পড়ে যায়, সেই জন্য ন্যাসড্যাক পড়েছে। এবার তার একটা এফেক্ট ইন্ডিয়ান মার্কেটে আজকে থাকার তো কথা। তো দেখা যাক এরকম কি আজকে মুভমেন্ট দেয় ইন্ডিয়া। এছাড়াও আমাদের যে ইনফ্লেশন ডেটা 0.71% এসছে, ভালো ইনফ্লেশন ডেটা, যেটা এক্সপেক্ট আছে তার থেকে একটু বেশি এসছে। কিন্তু সেই নিয়ে মার্কেটের কি রিয়াকশন থাকে সেটা দেখা যাক। এবং ফার্দার রেট কাট তো হতে পারে, এইরকম একটা সম্ভাবনা রয়েছে। দেখা যাক সে নিয়ে মার্কেট আজকে এরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া এই উইকে আমেরিকার ইনফ্লেশন ডেটা আমরা দেখব, যেটা আমেরিকার গভর্নমেন্ট শাটডাউনের 2 মাস পরে আসছে ওই ডেটাটা। তো এটা ইম্পর্টেন্ট থাকবে। তো আমেরিকার মার্কেটেও এই নিয়ে ভোলাটিলিটি থাকবে এবং সেটার ইম্প্যাক্ট ইন্ডিয়ান মার্কেটেও থাকবে। এছাড়া আমাদের আজকে WPI এর ডেটা আমরা আসতে দেখব। এছাড়া ইন্ডিয়ান এক্সপোর্ট ইম্পোর্টের ডেটা আসছে, আনএমপ্লয়মেন্ট রেটের ডেটাও আজকে আসবে। আজকে অনেক রকমের ডেটা আছে, সেই নিয়ে আজকে মার্কেট ইম্প্যাক্টেড থাকবে। কিরকম কি মুভমেন্ট দেয় দেখা যাক। 26,000-এর ওপরে কতখানি কি স্টে করে মার্কেট সেটা দেখার থাকবে। এছাড়া আমরা এই উইকের মধ্যে ব্যাংক অফ জাপানের ইন্টারেস্ট রেট দেখবো, ওরা কিরকম কি চেঞ্জ হয় পলিসি রেটের মধ্যে। ব্যাংক অফ ইংল্যান্ড, ইউরোপের যে সেন্ট্রাল ব্যাংক, তাদের রেটগুলো দেখবো। এছাড়া মেক্সিকোর ক্ষেত্রে আমরা দেখছি যে 50% ট্যারিফ, মানে এশিয়ান যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে তাদের সবার উপরেই 50% ট্যারিফ চাপিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে অটো সেক্টর আজকে দেখার থাকবে যে কিরকম কি মুভমেন্ট দেয়। এছাড়া ইন্ডিয়া আর ইউএস এর ট্রেড ডিল এখনো ফাইনালি কিছু জানা যায়নি যে কিরকম কি আউটকাম হচ্ছে ফাইনাল কিছু, কিন্তু রিপোর্টের মাধ্যমে যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি যে যে জিনিসগুলো কিনতে রাজি ইউএস এর কাছ থেকে, যেমন ডিফেন্সের ইকুইপমেন্ট রয়েছে, এনার্জি কিছু সাপ্লিমেন্ট রয়েছে এনার্জির, এছাড়া এভিয়েশনের কিছু প্রোডাক্ট রয়েছে, কিন্তু যেটা মেনলি এন্ট্রি দিচ্ছে না যেটা, সেটা হচ্ছে এগ্রিকালচার সেক্টরে ইন্ডিয়া কিন্তু ইউএস এর কোনো প্রোডাক্টকে এন্ট্রি দিচ্ছে না, যেটা ডোমেস্টিক ফার্মারদের বাঁচাবার জন্যই এটা ইন্ডিয়ার একটা স্টেপ, ভালো স্টেপ। তো এবার মানে ওইটা দিলেই খুব তাড়াতাড়ি মিটে যায় ট্রেড ডিলটা, যেহেতু সেটা হচ্ছে না আমাদের ডোমেস্টিক ফার্মারদের স্বার্থেই। তো সেই জন্য আমরা দেখছি যে ইন্ডিয়া ট্রেড ডিল হতে অনেকটা টাইম লাগছে। তো ফার্দার দেখা যাক কিরকম কি আমরা রিপোর্ট পাই, কিন্তু যাই হোক না কেন তার একটা ইম্প্যাক্ট মার্কেটে থাকবে। এবং খুব একটা খারাপও ব্যাপার না, মানে পরের দিকে ট্রেড ডিলটা বেশ ভালোভাবেই এগোবে, এটারও একটা মার্কেটের সংকেত আছে। তো সেক্ষেত্রে মার্কেট একটা পজিটিভলি রিয়াক্ট করতে পারে। দেখা যাক আজকে কিরকম কি মুভমেন্ট নেয়। এছাড়া যে কোম্পানিগুলো আজকে দেখার, গোল্ড যেহেতু অনেকটা বাড়ছে, তো গোল্ডের সাথে সাথে আমরা যে সমস্ত কোম্পানিগুলো দেখবো, যেমন কল্যাণ জুয়েলার্স রয়েছে, পিএনজি রয়েছে, টাইটান রয়েছে, সেনকো গোল্ড রয়েছে, এই যে জুয়েলারি যারা গোল্ড বিজনেস করে তাদের ক্ষেত্রে, আর যারা গোল্ড লোন দিচ্ছে, মানাপ্পুরম, মুথুট ফাইন্যান্স, এদের আজকে এরকম কি মুভমেন্ট থাকে সেটা দেখার থাকবে। যারা সিলভার যেহেতু বাড়ছে, হিন্দুস্তান জিঙ্ক লক্ষ্য রাখবেন, ফোকাসে রাখবেন আপনারা। এছাড়া কেএনএস টেকনোলজি তো থাকছেই, অবশ্যই ফোকাসে থাকবে। তার সাথে সাথে থাকছে ডিকসন, পিজি ইলেকট্রোপ্লাস্ট, এরা থাকছে ফোকাসে। এছাড়া রিয়েল এস্টেট ফোকাসে থাকবে, কারণ মুম্বাইতে পলিউশনের জন্য সিভিক যারা তারা জানিয়েছে যে 1,000 কোটির উপরে যে সমস্ত প্রজেক্টগুলো রয়েছে কনস্ট্রাকশন প্রজেক্ট, তাদের রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স মনিটরিং সিস্টেম একটা ইনস্টল করতে হবে,
যাতে ধরা যায় যে কনস্ট্রাকশনের জন্য কতটা কি ডাস্ট পলিউশন হচ্ছে না হচ্ছে। তো খুবই একটা ভালো ব্যাপার। তো এই জন্য রিয়েল এস্টেটের দিকে আপনারা ফোকাস রাখতে পারেন। তার সাথে সাথে ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল আমরা দেখছি যে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে। এফডিআই 100% স্টেক নিতে পারবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে। তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই জন্য আপনারা ফোকাস রাখতে পারেন। যারা আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইএমসির যে আইপিও আসছে এর জন্য ওর যে কোম্পানিগুলো আছে সেগুলো ফোকাসে থাকবে আজকে। সুইগি থাকবে, 10,000 কোটি টাকা কিউআইপি এর মাধ্যমে তারা ফান্ড রেজিং করেছে। তার সাথে সাথে ইটারনাল থাকছে, ফোকাসে থাকবে। এবং সুইগির এখন ইমিডিয়েট ক্যাশ ব্যালেন্স রয়েছে 17,000 কোটি টাচ করে গেছে। তো ফোকাসে রাখতে পারেন আপনারা। এছাড়া কেইসি ইন্টারন্যাশনাল থাকবে, 1150 কোটির অর্ডার পেয়েছে। আইআরএফসি থাকছে, 60,000 কোটি টাকার লোন দেওয়ার একটা টার্গেট আছে কোয়ার্টার 3-তে, ফোকাসে রাখতে পারেন। এছাড়া টাটা স্টিল থাকছে, বিইএল থাকছে, কারণ নিউ ডিফেন্স ইলেকট্রনিক্সের অর্ডার পেয়েছে। তো এইগুলো আজকে ফোকাস থাকছে, কিরকম কি মুভমেন্ট থাকে এই কোম্পানিগুলোতে দেখার থাকবে। তাছাড়াও ইন্ডিগো স্পাইসজেট তো থাকছে। এগুলো আপনি আজকে ফোকাসে রাখবেন কিরকম কি মুভমেন্ট দেয় সেটা দেখার জন্য। এবার ওভারঅল মার্কেট 26,000-এর উপরে কতখানি আজকে স্টে করে সেটা দেখার থাকবে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সিভিল চ্যানেল অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।